কিন্তু আমাদের স্মার্টফোন দিয়ে আমরা অনেক প্রয়োজনীয় জিনিস করে থাকি। যেমন ধরেন ফেসবুকিং, ইউটিউবিং, ব্রাউজিং, ব্যাংকিং আরো কত কি। আমরা যখন এগুলো ব্যবহার করি তখন কিন্তু আমাদের প্রয়োজনীয় অনেক ইনফরমেশন চলে যায় অনেক অ্যাপস এবং ওয়েবসাইটের কাছে। এতে করে কিন্তু আপনার পার্সোনাল ইনফরমেশন যেমন ঝুঁকিতে পড়ে, তেমন আপনার মোবাইল ফোনে এসব অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চলে আপনার মোবাইল ফোনের ব্যাটারি চার্জ এবং আপনার মোবাইল ডাটা অযথাই অপচয় করে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো মোবাইলের গুরুত্বপূর্ণ ৩টি সেটিংস। এই সেটিংসগুলো করে নিলে আপনার যেমন উপকার হবে তেমন আপনার মোবাইলটাও অনেকটাই সেফ থাকবে। তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আতিকুর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমরা কিন্তু প্রায় অনেকেই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাদের কিন্তু এই সেটিংস ৩টা জানা খুবই প্রয়োজন এবং এই ৩টি সেটিংস চেঞ্জ করে নেওয়া খুবই প্রয়োজন। তাহলে এই সেটিংসটা কি আমার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো। বাট মোবাইল স্ক্রিনে যারা একটি কথা বলেনি, আমার এই চ্যানেলে আপনি ভাবেন এই ভিডিওটির মতন আরও অনেক ধরনের ভিডিও এবং মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তাহলে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। সো এই সেটিংসটি করার জন্য আপনি চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংস। ওকে, সো দেখুন সেটিংস নিচে সেটিংসের উপরটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর খুঁজে বের করুন গুগল। সেই গুগলের উপরটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখুন এখানে লেখা আছে সেটিংস ফর গুগল অ্যাপস। ওকে, সো আমরা যখন টেকনোফোন, আমি টেকনোফোন ব্যবহার করি, এই কারণে আমার নিচে লেখা থাকে সেটিংস ফর গুগল অ্যাপস। ওকে, সো আপনারা যদি স্যামসাং বা শাওমি, হাওয়া এগুলো চালিয়ে থাকেন অবশ্যই আপনাদের দেখুন লেখা সার্ভিস অন দ্য ডিভাইস। তার নিচেই থাকবে অ্যাকাউন্ট সার্ভিস। সো আপনারা সেই অ্যাকাউন্ট সার্ভিসের উপরটা ক্লিক করে দেবেন। আর যারা টেকনোফোন ব্যবহার করেন অবশ্যই আপনাদের এভাবে সেটিংস ফর গুগল অ্যাপস থাকবে, সেটা আপনি ক্লিক করে দেবেন। সো আমি সেটিংস ফর গুগল অ্যাপস সেখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে দেখুন উপরে লেখা থাকে কানেক্টেড অ্যাপস। সেই কানেক্টেড অ্যাপসের উপরটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন অল অ্যাপস ডিভাইসের পাশে একটা তীর ক্লিক করে দেবেন। তীর ক্লিক করে দেওয়ার পর অল অ্যাপস ডিভাইস সেখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কী হবে, আপনাদের নিচে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন শো করবে, মানে যে অ্যাপ্লিকেশন আগে থেকে আপনারা ইনস্টল করে রেখেছেন বা সেই অ্যাপ্লিকেশন আপনারা আনইনস্টল করে দিয়েছেন। ওকে, সো আমি এখানে থেকে যেহেতু যে অ্যাপ্লিকেশন আমার সমস্যা ছিল সেই অ্যাপ্লিকেশন যেহেতু আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি, আপনারা একটু বুঝতে চেষ্টা করুন। আমি এখান থেকে আপনাদের দেখাতে পারছি না যে আমার এখানে কোনো অ্যাপ্লিকেশন আছে। সো আমি আগে থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশন মানে ডিসকানেক্ট করে দিয়েছি, কারণ আমার এখানে কোনো অ্যাপ্লিকেশন শো করতেছে না। ওকে, সো আপনাদের এখানে যে অ্যাপ্লিকেশন শো করবে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ডিসকানেক্ট করে দিবেন। ওকে, আমি একটা সংক্ষিপ্ত একটা কথা বলি আপনাদের। এই সেই অ্যাপস যে অ্যাপস আপনার জিমেল দিয়ে পারমিশন দিয়ে রেখেছেন। ওকে, কোনো না কোনো জায়গা থেকে অনেক সময় এরকম হয় যে আমরা কোনো একটি অ্যাপস ডাউনলোড করি, আবার কোনো একটা সাইটে ঢুকতে যাই, তখন আমাদের কিন্তু জিমেল দিয়ে পারমিশন দিয়ে তারপর ঢুকতে হয়। ওকে, সেক্ষেত্রে আমরা কিন্তু পারমিশন দিয়ে দিই। আপনি সেই অ্যাপস ব্যবহার করেন আর নাই করেন, যেহেতু আপনি আগে থেকে পারমিশন দিয়েছিলেন, এখন আপনি আপনার জিমেল দিয়ে কী করতেন, কোন জায়গায় লগ ইন করেছেন, কোন ডিভাইস চালাইছেন, এই সব কিছু কিন্তু এই অ্যাপসগুলো পেয়ে থাকে। ওকে, আপনার কাছে সেই অ্যাপসগুলো মানে ইনস্টল করা নেই। ওকে, সো আপনার কাছে সেই অ্যাপসগুলো মানে ইনস্টল করা নেই। যেহেতু আপনাদের সেই অ্যাপসগুলো ইনস্টল করা নেই, সেই অ্যাপসগুলো আপনারা এখান থেকে আগে থেকে আনইনস্টল করে দিয়েছেন, কিন্তু সেই অ্যাপসগুলো আপনারা এখানে কিন্তু শো করবে। মানে এই অ্যাপসগুলো আপনারা আগে থেকে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে রেখেছিলেন। সো এই কারণে কিন্তু এখানে সেই অ্যাপসগুলো শো করতেছে। যেহেতু আপনারা এই অ্যাপসগুলো শো করতেছে, সো আপনাদের এখান থেকে যে অ্যাপসগুলো শো করবে, যদি আপনাদের দেখেন যে সেই অ্যাপসগুলো আপনাদের প্রয়োজন না, যে অ্যাপসগুলো প্রয়োজন সেগুলো থাকবে, আর যেগুলো প্রয়োজন না অবশ্যই আপনারা সেই অ্যাপসগুলো এখান থেকে ক্লিক করে সেই অ্যাপসটা আপনারা ডিসকানেক্ট করে দেবেন। এতে করে কিন্তু আপনারা এই অ্যাপসটির মাধ্যমে যে জিমেল অ্যাকাউন্টে লগ ইন ছিল, সেই যেহেতু এই অ্যাপসগুলো যদি আপনারা এখান থেকে ডিসকানেক্ট করে দেন, তাহলে কিন্তু এই অ্যাপস আর কোনো আপনার জিমেল অ্যাকাউন্টের কোনো পারমিশন সে পাচ্ছে না। ওকে, সো 2 নম্বর যে সেটিংসটি করার জন্য আপনারা এখান থেকে সরাসরি বেরিয়ে যাবেন। ওকে, বেরিয়ে আসার পর আপনারা যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে। সো দেখুন ক্রোম ব্রাউজার, সেই ক্রোম ব্রাউজার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার দেখুন থিওরেট আইকন আছে, সেই থিওরেট আইকনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার নিচের দিকে আসবেন, আসার পর খুঁজে বের করুন সেটিংস। তো সেটিংস আছে, সেটিংসের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনার খুঁজে বের করবেন
প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। সো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার একটু নিচের দিকে আসুন, আসার পর দেখুন ডোনার ট্র্যাক, সেই ডোনার ট্র্যাক আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এটাকে অফ থেকে অন করে দেবেন। এতে করে আপনার গুগল আপনার যে জিমেল অ্যাকাউন্টের মানে কোনো ইনফরমেশন ট্র্যাক করবে না। ওকে, যেহেতু আপনাদের গুগল থেকে বলে দিয়েছে কোনো ইনফরমেশন ট্র্যাক করবে না, যেহেতু আপনারা এটাকে ডো নট ট্র্যাক থেকে অন করে দিবেন। এতে করে আপনার মোবাইলটা অনেকটাই নিরাপদ বা সেভে থাকবে। ওকে, তো 3 নম্বরের সেটিংসটি করার জন্য একটু উপর দিকে আসবেন, আসার পর দেখুন সেভ ব্রাউজিং, সেখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এটা কিন্তু স্টার্ট প্রোটেকশন, এটা কি মানে বাই ডিফল্ট কিন্তু স্টার্ট প্রোটেকশন দিয়ে থাকে। সো আমি কিন্তু এনহ্যান্স প্রোটেকশন দিয়ে রেখেছিলাম। তারপর নিচে দেখুন নো প্রোটেকশন নট রেকমেন্ডেড। সো এটা কিন্তু কোনো এলাও না, এটা ঠিক না। মানে উপরে দেখুন আছে, আমি সাজেস্ট করবো আপনাদের এনহ্যান্স প্রোটেকশন সেটাকে অন করে দিতে। এতে করে কিন্তু আপনাদের যদি অন করেন তাহলে আপনারা কিছু কিছু সময় আছে আপনারা ভুল করে আপনারা অনেক সাইটে ঢুকে যান, মানে যে সাইটেগুলোতে আপনাদের ভাইরাস ম্যালওয়্যার আবিজাবি অনেক কিছু থাকতে পারে। তখন যদি আপনারা কি এনহ্যান্স প্রোটেকশন করে দেন তাহলে কিন্তু গুগল থেকে আপনাদের আগেই ওয়ার্নিং দিয়ে দেবে যে সেই সাইটটি নিরাপদ না। সো সেই সাইটটি ঢোকার জন্য আপনাদের নিষেধ করে দেবে। ওকে, আবার কিছু কিছু সময় আছে যে আপনার জিমেল অ্যাকাউন্টটি কিছু সাইটে ঢুকলেন, আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক করতে পারে। এক্ষেত্রে আপনাদের কিন্তু গুগল থেকে আগে ওয়ার্নিং দিয়ে দেবে যে সেই সাইটটি নিরাপদ না, সেই সাইটটি ঢুকতে আপনার সমস্যা হবে। ওকে, সো আপনারা আশা করি আপনারা এই সেটিংসগুলো। সো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর আপনার কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আর এই ভিডিও থেকে তো আপনি একটু কিছু শিখে থাকেন, অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।